কখনো ফার্স্ট স্লিপে, কখনো সেকেন্ড স্লিপ আর থার্ড স্লিপের মাঝ দিয়ে ক্যাচ মিস, ফিল্ডারদের ভুল বুঝাবুঝিতে প্র্যাকটিসে যে ভুল করছেন, ম্যাচেও সেই একই ভুলে আটকা পড়ে আছেন। সাদা কি লাল বল, দুই ফরম্যাটেই সাম্প্রতিক সময়ে একই চিত্র। শিষ্যরা ক্যাচ মিসের মহড়ায় মাতছেন, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট অসহায়ের মতো তাকিয়ে দেখছেন। ছবিটা সিলেট টেস্ট শুরু হবার ঠিক আগে প্র্যাকটিসে সাদমান ইসলাম স্লিপে ক্যাচটা মিস করেছেন। ঠিক একই চিত্র কিন্তু দেখা গেছে ম্যাচে সিলেট টেস্টের প্রথম দিনে পল স্টার্লিং যখন ৮ রানে তখন সহজ একটা ক্যাচ স্লিপে ফেলে দিয়েছেন এবং পল স্টার্লিং নতুন জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত তিনি ৬০ রান করেছেন। স্টার্লিং শুধু একটা নতুন জীবনই পাননি, তিনি কিন্তু আরো একবার ঠিক ২ রান পরে অর্থাৎ ১০ রানে নতুন জীবন পেয়েছিলেন। এই ছবিটা দেখুন, সেটা ঠিক এই প্র্যাকটিস সেশনেই মেহেদী হাসান মিরাজ গালিতে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন, নিজেই নিজেকে বাহবা দিচ্ছিলেন, সেলিব্রেশন করছিলেন। কিন্তু ম্যাচের চিত্র দেখুন, সেই একই পজিশনে অর্থাৎ গালি পজিশনে মেহেদী হাসান মিরাজ সেই ক্যাচটা মিস করেছেন এবং স্টার্লিংকে দ্বিতীয়বার নতুন জীবন দিয়েছেন। যেটা বলছিলাম, সেই স্টার্লিং আবার শেষ পর্যন্ত ৬০ রান করেছেন। এই হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং এর চিত্র। শুধুমাত্র এই দুইটা ক্যাচ না, ঠিক টি সেশনের আগে আগে বাংলাদেশ ৪টা ক্যাচ ফেলে দিয়েছে। ক্রিকেটে বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। কেইট কারমাইকেলকে ঠিক ১০ রানে তাইজুল ইসলাম নতুন জীবন দিয়েছেন। হাতে ব্যথা পেয়েছেন, তিনি মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে ঠিক মিরাজের মতো। সেই কেইট কারমাইকেল আবার ৫৯ রান করেছেন। দেখুন, দুজন নতুন জীবন পেয়েছেন, দুজনেই কিন্তু কাজে লাগিয়েছেন এবং দিন শেষে বড় রান করেছেন। দলটা আয়ারল্যান্ড বলে হয়তোবা শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা যদি জিতে যায় খুব একটা বড় সড়ো আফসোস করতে হবে না। কিন্তু বিগ ম্যাচে অর্থাৎ বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে যখন আপনি এরকম সহজ ক্যাচ প্রথম দিনেই টি সেশনের আগে বা একদম প্রথম ৬ ওভারের মধ্যে যখন আপনি ৩টা ক্যাচ ছেড়ে দিবেন, ঠিক টি ব্রেকের আগে যখন ৪টা ক্যাচ ছেড়ে দিবেন, সেটা কতটুকু কস্টলি হতে পারে। নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে খুব সহসা কিন্তু কেউ সুযোগ দেয় না বা ক্যাচের সুযোগ আসে না। সো বড় দলগুলোর বিপক্ষে যখন আপনি ক্যাচ মিস করবেন তখন কিন্তু দিন শেষে আপনাকে বড় একটা মাশুলি দিতে হবে।